আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি কম্পিউটার বেসিক কোর্সের 15 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স for example digital marketing, social media marketing, app development, web development, graphic design, SEO, Facebook ads campaign, Google ads campaign ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি কম্পিউটার বেসিক কোর্সের 15 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ম্যালওয়্যার নিয়ে। প্রতিটা জিনিসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে আপনার ভালোর দিক আর একটা হচ্ছে খারাপের দিক। আমরা যখন কম্পিউটার ইউজ করি শুধু কম্পিউটার থেকে ফায়দা নেব এইরকম তো অবশ্যই আমরা কম্পিউটার ইউজ করব আমাদের লাইফকে ইজি বানানোর জন্য। আমরা কম্পিউটার ইউজ করব আমাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো রয়েছে এই কাজকর্মগুলো আরও সহজভাবে গুছিয়ে নেওয়ার জন্য। কম্পিউটার যারা প্রাথমিক পর্যায়ে একদম ইউজ করে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই কিন্তু আমরা এই কোর্সটা ডিজাইন করেছি, একদম এ থেকে শুরু করে এ টু জেড, যেটা আপনি বলতে পারেন, আপনারা বলতে পারেন এ টু জেড আমরা এই কোর্সে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। একজন কম্পিউটার যে কিছুই জানে না সে যদি এই কোর্সটা করে অবশ্যই সে অনেক কিছু এই কোর্স থেকে শিখতে পারবে। তো যেটা বলছিলাম যে নেগেটিভ দিক এবং পজিটিভ দিক, আমাদের এই কম্পিউটার যখন আমরা ইউজ করি অনেক ভাইরা যারা নতুন আসে তাদের এই কম্পিউটারটা প্রাথমিক 2-1 মাস চলার পরে কিন্তু বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার কিন্তু কম্পিউটারে অ্যাটাক করে। অর্থাৎ দূষিত যেই সমস্ত জিনিস রয়েছে, ভাইরাস রয়েছে, এগুলো কিন্তু কম্পিউটারে, পিসিতে, ল্যাপটপে অ্যাটাক করে। এই ভাইরাসগুলো কি কয় ধরনের এবং ম্যালওয়্যার কি এই সম্পর্কে বিস্তারিত আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। চলুন শুরু করছি। আজকে প্রথমেই আমরা জানব ম্যালওয়্যারের ইন্ট্রোডাকশন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন। ম্যালওয়্যার ইজ ম্যালিশিয়াস সফটওয়্যার দ্যাট গেটস ইনস্টলড অন ইউর ডিভাইস অ্যান্ড পারফর্মস আনওয়ান্টেড টাস্ক আর মেইনলি ডিজাইনড টু ট্রান্সমিট ইনফরমেশন অ্যাবাউট ইউর ওয়েব ব্রাউজিং হ্যাবিটস টু দ্য থার্ড পার্টি। এখন অ্যাকচুয়ালি ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার হচ্ছে একটি ম্যালিশিয়াস সফটওয়্যার, অর্থাৎ দূষিত সফটওয়্যার দ্যাট গেটস ইনস্টলড অন ইউর ডিভাইস, যেটা আপনার ডিভাইসে, অর্থাৎ আপনার যে ডিভাইসটা আপনি রান করেছেন, আপনি যে ডিভাইসটা চালাচ্ছেন সেই ডিভাইসে ইনস্টল হয়ে যায় এবং আনওয়ান্টেড যেই টাস্কগুলো রয়েছে এগুলো কিন্তু সে পারফর্ম করে। অ্যাকচুয়ালি ম্যালওয়্যার হচ্ছে আপনার যে, আমি যদি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে এইভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মানে খুব সহজেই বোঝানোর চেষ্টা করছি যে আপনি যে ওয়েব ব্রাউজিং করেন, অর্থাৎ আপনি যখন ইন্টারনেটে ঢোকেন, আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন, আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন, আপনি কি দেখছেন, আপনি কোন ওয়েবসাইট ভিজিট করছেন, কোন ওয়েবসাইটে যাচ্ছেন, এই সমস্ত যে তথ্য রয়েছে, ইনফরমেশন রয়েছে, এই ইনফরমেশনগুলো ম্যালওয়্যার কি করে থার্ড পার্টির কাছে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দেয়, যাতে আপনার এই কম্পিউটারকে খুব সহজে ট্র্যাক করে আপনার কম্পিউটারকে কি করতে পারে, ভাইরাস আক্রমণ করতে পারে এবং অনেক আপনার ক্ষতি করতে পারে, এরকম একটা করে। আশা করি বুঝতে পেরেছেন ম্যালওয়্যারের ইন্ট্রোডাকশন। এখন আমরা জানবো যে টাইপস অফ ম্যালওয়্যার কত ধরনের হয়। এখানে আমরা কিন্তু যত ধরনের ম্যালওয়্যার হতে পারে সব কিছু আমরা এখানে লিখে দিয়েছি। আমরা একটা একটা করে ইনশাল্লাহ সবগুলো ডিসকাস করব। প্রথম নাম্বার হচ্ছে ভাইরাসেস, নাম্বার 2 হচ্ছে স্পাইওয়্যার, নাম্বার 3 হচ্ছে অ্যাডওয়্যার, নাম্বার 4 হচ্ছে স্কেয়ারওয়্যার, নাম্বার 5 হচ্ছে ওয়ার্মস, নাম্বার 6 হচ্ছে ট্রোজান হর্স, নাম্বার 7 হচ্ছে স্প্যাম,
নাম্বার 8 হচ্ছে রুট কিটস। প্রথমে আমরা আলোচনা করব ভাইরাসেস নিয়ে। তা আমরা ভাইরাস সম্পর্কে প্রথমে জানব ভাইরাসেস আসলে কি, ভাইরাস কি। সফটওয়্যার দ্যাট রেপ্লিকেটস ইটসেলফ অ্যান্ড স্প্রেডস বাই ড্যামেজিং অ্যান্ড ডিলিটিং দ্য ফাইলস। ভাইরাস ইন্টার্স ইউর ডিভাইস ভায়া ইমেজেস, গ্রিটিং, অডিও, ভিডিও ফাইলস, ডাউনলোডস এটসেট্রা। আপনি যখন কম্পিউটার ব্রাউজিং করেন, নেট ব্রাউজিং করেন, যখন আপনার ল্যাপটপ দিয়ে, পিসি দিয়ে অথবা মোবাইল দিয়ে, মোবাইলেও কিন্তু ভাইরাস আক্রমণ করে। যখন ব্রাউজিং করেন তখন যদি এমন কোনো ওয়েবসাইটে চলে যান যেই ওয়েবসাইটটা আপনার লিগ্যাল না, এরকম যদি কোনো ওয়েবসাইট ব্রাউজিং করেন তখন কিন্তু সেখান থেকে আপনার ভাইরাস আক্রমণ করার সম্ভাবনা রয়েছে। ভাইরাস অ্যাকচুয়ালি অডিও, ভিডিও যে ফাইলগুলো আপনি ডাউনলোড করেন সেখান থেকেও আসতে পারে, অথবা আপনি যে আদান প্রদান করেন, কথোপকথন করেন, গ্রিটিং করেন, অথবা ইমেজ ডাউনলোড করেন, সেখান থেকেও কিন্তু আসতে পারে। ভাইরাস কিন্তু সারা পৃথিবীর মধ্যে ফেমাস হচ্ছে চায়না কিন্তু ভাইরাসে একদম পারফেক্টলি ওরা কাজ করে। সরকারিভাবে ওদের এই ভাইরাসের একটা ইন্ডাস্ট্রি রয়েছে, কোম্পানি রয়েছে, একটা না অনেক রয়েছে যারা এই চায়না থেকে ওরা ভাইরাস ছড়ায় দেয়। অ্যাকচুয়ালি আমি যদি আপনাদেরকে সাজেস্ট করি যে আমাদের বর্তমান যে করোনা ভাইরাস রয়েছে, করোনা ভাইরাস বর্তমান সারা পৃথিবীতে ছেয়ে গেছে, ছড়িয়ে পড়েছে। এই করোনা ভাইরাস কিন্তু ওখান থেকে এসেছে। অ্যাকচুয়ালি চায়না যারা রয়েছে তারা কিন্তু পুরো পৃথিবীর ইনফরমেশন তাদের কাছে রয়েছে, তারা ভাইরাসে পারদর্শী। এই ভাইরাসের মাধ্যমে তারা পুরো পৃথিবীর ইনফরমেশনগুলো, প্রত্যেকটা দেশের ইনফরমেশনগুলো তারা কালেক্ট করে। ইনফরমেশন বহুত বড় একটা হাতিয়ার। আপনি যে কোনো কাজ করবেন, ইনফরমেশন, তথ্য হচ্ছে সবচাইতে বড় হাতিয়ার। আপনার কাছে যদি তথ্য না থাকে আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। আপনার গোয়েন্দা সংস্থা, আপনার তথ্য যত বেশি স্ট্রং হবে তত বেশি কিন্তু আপনি লাভবান হবেন এবং তত বেশি আপনি সয়লাভ করতে পারবেন। আর যদি আপনার কাছে তথ্য না থাকে আপনি খুব একটা কাজ করতে পারবেন না। অ্যাকচুয়ালি চায়না সারা পৃথিবীতে ফেমাস কেন? প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চায়নার হয়, চায়নার প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি, এবং চায়না সারা পৃথিবীতে ফেমাস এবং খুবই উন্নত একটা রাষ্ট্র ধরা চলে। এবং তারা ডিফিকাল্টি খুবই কঠিন, তারা প্রত্যেকটা মানুষই কিন্তু কর্মঠ। চায়নাতে কিন্তু ভাইরাস বানানো তারা পারদর্শী। অ্যাকচুয়ালি এই ভাইরাস কেন তারা বানায়? ভাইরাস বানানোর উদ্দেশ্য হচ্ছে একটা মার্কেটিং করা, বিজনেস করা। যেমন ভাইরাস যখন বানায়, ভাইরাস যখন আমাদের কম্পিউটারে বিভিন্ন সারা দেশে, সারা পৃথিবীতে যখন ছড়িয়ে পড়ে তখন একটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস। আপনার কম্পিউটার থাকলে কিন্তু আপনি ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন। তখন এই সমস্ত কোম্পানি যারা ভাইরাস তৈরি করে তারাই কিন্তু আবার অ্যান্টিভাইরাস তৈরি করে। তারা অ্যান্টিভাইরাস তৈরি করে মার্কেটিং করে। এটা একটা বিজনেস, ভাইরাস তৈরি করে আবার অ্যান্টিভাইরাস তৈরি করে। এরপর নাম্বার 2 হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যার ইজ আ প্রোগ্রাম দ্যাট গেটস ইনস্টলড উইদাউট দ্য user's permissions. It monitors the user's activities on the internet and transmits that information to a third party. স্পাইওয়্যার আপনার কিন্তু ইউজার পারমিশন, অর্থাৎ ইউজার পারমিশন হচ্ছে আপনি যেই কম্পিউটার ইউজ করছেন, আপনি যে পিসি বিল্ড করেছেন, আপনি যে ল্যাপটপ ইউজ করছেন, এটা হচ্ছে আপনি ইউজার, আপনার পারমিশন ব্যতীতই কিন্তু এই সমস্ত সফটওয়্যারগুলো আপনার পিসিতে, আপনার ল্যাপটপে কিন্তু ইনস্টল হয়ে যায় এবং আপনার ক্ষতি করার জন্য আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন সেখান থেকে থার্ড পার্টির কাছে আপনার ইনফরমেশনগুলো পৌঁছে দেয়, আপনার অ্যাক্টিভিটিগুলো তাদের কাছে পৌঁছে দেয়, যাতে করে তারা আপনার ক্ষতি করতে পারে এবং তারা কিন্তু খুব সহজেই আপনার কম্পিউটারটা হ্যাক করে ফেলতে পারে। এবং নাম্বার 3 হচ্ছে অ্যাডওয়্যার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডওয়্যার, সফটওয়্যার হোয়ার অ্যাডভার্টাইজিং ব্যানার্স আর displayed while any program is running. It automatically downloads to your device while browsing any website. It is used by companies for marketing purpose. এই যে আমি যেটা আগে বলেছিলাম, মার্কেটিং এর উদ্দেশ্যে কিন্তু তারা ভাইরাস এবং অ্যান্টিভাইরাস তৈরি করে।
অ্যাকচুয়ালি যারা অ্যান্টিভাইরাস তৈরি করেছে তারাই ভাইরাস তৈরি করেছে, আর যারা ভাইরাস তৈরি করেছে তারাই কিন্তু অ্যান্টিভাইরাস তৈরি করেছে। কারণ ভাইরাস যারা তৈরি করেছে, ভাইরাস যখন আপনার কম্পিউটারে ছড়িয়ে যাবে আর যখন আক্রমণ করবে তখন কিন্তু অ্যান্টিভাইরাসের দরকার হবে, তখন অবশ্যই অ্যান্টিভাইরাস আপনাকে টাকা পে করে কিনতে হবে। এই যে এটা একটা মার্কেটিং। আসল কথাতে চলে যায়, অ্যাডওয়ার কি? অ্যাডওয়ার এমন একটা ভাইরাস যেটা কিন্তু আপনি যখন আপনার কম্পিউটার রান করেন তখন কিন্তু এমনি আপনার ডিসপ্লের মধ্যে অ্যাড শো হয়ে যায়, বিভিন্ন ধরনের আনওয়ান্টেড যে অ্যাডগুলো রয়েছে এগুলো এমনি শো হয়ে যায়। আপনি যখন ব্রাউজিং করেন, তখন যে কোনো ওয়েবসাইট ব্রাউজিং করেন, অটোমেটিক্যালি এগুলো ডাউনলোড হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এইটা হচ্ছে অ্যাডওয়ার। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ক্যারওয়্যার, সফটওয়্যার দ্যাট ইজ ডিজাইন টু ট্রিক দ্য ইউজার ইনটু বাইং অর ডাউনলোডিং আনওয়ান্টেড সফটওয়্যার। স্ক্যারওয়্যার যেটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যখন ফার্স্ট সময়ে যখন মোবাইল ইউজ করতাম তখন কিন্তু মোবাইলে যদি আমরা এমন কোনো ওয়েবসাইটে যাইতাম যেখানে আসলে সেই ওয়েবসাইটটা লিগ্যাল না, সেখানে কিন্তু আমাদেরকে বিভিন্ন অ্যাড সামনে শো হয়ে যেত যে আপনার মোবাইলটা কি হয়ে যাবে, ঝুঁকিপূর্ণ রয়েছে, আপনার মোবাইলে রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, আপনার মোবাইল ভাইরাস দিয়ে ভরে গেছে, আপনি অতি তাড়াতাড়ি কি করুন, এটা করুন, সেটা করুন, এখানে করুন, স্ক্যান করুন। বিভিন্ন ধরনের কিন্তু আপনাকে প্রলোভন দেখিয়ে কিন্তু স্ক্যান করায়। আসলে এই স্ক্যান করানোর মাধ্যমেই কিন্তু তারা আপনার ইনফরমেশনগুলো নিয়ে যায়। এই যে একটা লোভ দেখায়, এটাই হচ্ছে স্ক্যারওয়্যার। এটাই হচ্ছে স্ক্যারওয়্যার। আপনাকে বিভিন্ন, যখন আপনি ওয়েবসাইট ভিজিট করবেন অথবা অন্য কোনো জায়গায় এমন কোনো ওয়েবসাইটে গেছেন যেটা লিগ্যাল না, এইরকম কোনো ওয়েবসাইটে গেলে কিন্তু আপনাকে প্রলোভন দেখায় যে আপনার আপনার ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার ডিভাইসে ভাইরাস আক্রমণ করেছে, আপনি দ্রুত কি করুন, স্ক্যান করুন, আপনার ডিভাইসে স্ক্যান করুন আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে। আপনাদের সামনে সফটওয়্যারে শো করে দিবে, স্ক্যান করতে বলবে। এইগুলো হচ্ছে প্রলোভন দেখায়, এই প্রলোভনে পড়া যাবে না। আপনি এই প্রলোভনে বিশ্বাস করে যদি আপনি একবার স্ক্যান করেন না, তাহলে আপনার পুরো ডিভাইসটা কি হয়ে যাবে, ওদের কাছে পুরো ডিভাইসের ইনফরমেশন ওদের কাছে চলে যাবে, খুব সহজেই তারা কি করতে পারবে, ট্র্যাক করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন স্ক্যারওয়্যার আসলে কি। এরপরে যেটা হচ্ছে ওয়ার্মস, a malicious program that makes copies of itself on the local device, network shares, etc., that make the working of your device slower. এটা আসলে অ্যাকচুয়ালি ওয়ার্মস হচ্ছে আপনার কম্পিউটারে এটা একটা দূষিতর মতো কাজ করে, ভাইরাসের মতো কাজ করে। এটা মানে আপনি একটা ইমেজ আপনার কম্পিউটারে রেখেছেন অথবা কোনো একটা ফাইল রেখেছেন, এই একটা ইমেজ থেকে হাজার হাজার ইমেজ অটোমেটিক্যালি কি করে দেয়, কপি বানিয়ে দেয়। এই যে লোকাল ডিভাইসে নেটওয়ার্ক আপনি যখন শেয়ার করেন, বিভিন্নভাবে এই ওয়ার্মস কাজ করে। এটাও কিন্তু খুবই আপনার কম্পিউটারকে স্লো বানিয়ে দেয়, আপনার ডিভাইসটাকে নষ্ট করে দেওয়ার জন্য এরা কাজ করে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে যেটা রয়েছে ট্রোজান হর্স ইজ আ প্রোগ্রাম containing malicious or harmful code entering a computer. It performs various tasks like corrupting files and sending out personal information. এই ট্রোজান হর্স খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা কিন্তু ট্রোজান হর্স, আপনারা হর্স দেখেই বুঝতে পেরেছেন যে ঘোড়ার মতো এটা কিন্তু কাজ করে। আসলে কিন্তু ওইরকম ঘোড়ার সাথে উদাহরণ চলে না। বাকি ট্রোজান হর্স কোডের মতো, যখন আমরা এই যে কোডিং করি, যে কম্পিউটারে যে বিভিন্ন কোড রয়েছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই ট্রোজান হর্সের এক ধরনের হার্মফুল কোড রয়েছে। এই সমস্ত কোডের মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটারের ফাইলকে ক্রাফটিং করে দেয়। আপনার যে পার্সোনাল ইনফরমেশন রয়েছে, যখন আপনি এগুলো আদান প্রদান করেন তখন কিন্তু সেখানে তারা আক্রমণ করে। এরপরে আমরা দেখব স্প্যাম কি। স্প্যাম হচ্ছে মেথড অফ ফ্লোডিং the internet with the copies of the same message. It is for the purpose of advertising, phishing, spreading malware, etc. এটাও ওই আগের মতোই হুবহু। আপনি যখন করেন, কারোর সাথে চ্যাট করেন অথবা আপনি যখন ইমেজ শেয়ার করেন, তারপরে আপনি যখন আদান প্রদান করেন কোনো ইমেজ হোক, ফাইল হোক, এই ইমেজ ফাইল কিন্তু এই যে স্প্যাম, আপনি এটা খুব দেখতে পারবেন যে আপনি যখন মেইল ইউজ করেন, এই মেইলের মধ্যে কিন্তু স্প্যাম কিছু থাকে। আপনার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মেসেজ
এসে থাকে, এই মেসেজগুলো কিন্তু স্প্যামের মধ্যে জমা হয়ে যায়। কেন? একটা ফাইল, একটা এসএমএস যখন সেম এসএমএস বারবার কপি হতে থাকে তখন কিন্তু এটা স্প্যাম আকারে দেখা যায়। এই স্প্যাম খুব একটা ক্ষতি করতে পারে না, তবে এই স্প্যাম থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। এরপরে যেটা সর্বশেষ রয়েছে সেটা হচ্ছে রুটকিটস। রুটকিটস আসলে কি? সফটওয়্যার ইজ হিডেন ডিপ ইনসাইড ইউর ডিভাইস হুইচ রিমেইনস আনডিটেক্টেড। ইট ট্রান্সমিটস অল ইউর সেন্সিটিভ ইনফরমেশন। আপনার যে সেন্সিটিভ ইনফরমেশনগুলো রয়েছে আপনার ডিভাইসে, এগুলো কিন্তু রুটকিটস খুব সহজেই আপনার এই ইনফরমেশনগুলো চুরি করতে পারে এবং চুরি করে কিন্তু আপনার ডিভাইসটাকে অচল করে দিতে পারে, হ্যাক করতে পারে, অথবা আপনার ডিভাইসে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, এই গুরুত্বপূর্ণ কিছু এগুলো হ্যাক করে ট্র্যাক করে আপনাকে কিন্তু ব্ল্যাকমেইল করতে পারে, অথবা আপনার কাছে ডলার দাবি করতে পারে যে তুমি আমাদেরকে এত ডলার দাও, এত ডলার দিলে আমরা তোমাকে তোমার যেই ফাইলটা রয়েছে এটা আমরা ফেরত দেবো, এরকম অনেক দাবি করতে পারে। আমি অ্যাকচুয়ালি যেই 8টা ম্যালওয়্যার দেখিয়েছি, এগুলো অ্যাকচুয়ালি সবগুলো আপনারা বাংলা ভাষায় ভাইরাস ধরতে পারেন, করোনা ভাইরাসের মতো যে আক্রমণ করে। এরা কিন্তু নেট ব্রাউজিং করলে এরা কিন্তু সব জায়গায় বিস্তার করতে পারে। খুবই সেনসিটিভ একটা বিষয় এই ভাইরাসগুলো। সর্বশেষ আমি যেটা বলবো, সলিউশন কি? সলিউশন হচ্ছে যে অ্যান্টিভাইরাস যদি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন। অ্যান্টিভাইরাস অ্যাকচুয়ালি কিনতে হয়। অ্যান্টিভাইরাস কিভাবে কিনবেন না কিনবেন সেগুলো কিন্তু আমরা আগের একটা ক্লাসে দেখিয়েছি। আজকে সেই ইয়াটা নিয়ে আলোচনা করব না। তবে অ্যান্টিভাইরাস দিয়েও কিন্তু আপনি পরিপূর্ণ সেফ থাকতে পারবেন না যদি আপনি সেই সমস্ত ওয়েবসাইট ভিজিট করেন। এই জন্য আমি রিকমেন্ডেড করব যে আপনি আমাদের অ্যান্টিভাইরাস কেনার মতো যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনার কম্পিউটারে বাই ডিফল্ট উইন্ডোজের পক্ষ থেকে যেই ডিফেন্ডারটা রয়েছে, অ্যান্টিভাইরাস ডিফেন্ডার, এই ডিফেন্ডারটা অন করে রাখবেন এবং আপনি সতর্ক থাকবেন। এমন কোনো ওয়েবসাইটে আপনি যাবেন না যেটা লিগ্যাল না, যেটা আনইথিক্যাল, অনৈতিক, এমন কোনো ওয়েবসাইট। বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোন ওয়েবসাইটের কথা বলছি। তারপরেও যদি না বুঝতে পারেন আমাকে পার্সোনালি জানাবেন। লিঙ্কে আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, এরপরে বিভিন্ন সেখানে ইনফরমেশন দেওয়া থাকবে, বিভিন্ন লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ঢুকে কিন্তু সরাসরি আমাদেরকে SMS করতে পারেন, আমরা সেটা জানিয়ে দেব যে কোন কোন ওয়েবসাইটে আপনি ভিজিট করলে কিন্তু এইগুলো করবে, আপনাকে ট্র্যাক করে ফেলবে। এই জন্য ওই সমস্ত ওয়েবসাইট, অ্যাকচুয়ালি আমি যেটা বুঝাতে চাচ্ছি, যেগুলো নৈতিক, অর্থাৎ আপনি ইউজ করলে কোনো সমস্যা হবে না, অর্থাৎ সমাজের মানুষের চোখে এই সমস্ত ওয়েবসাইট, যেই সমস্ত ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন, সবাই ভিজিট করতে পারে, এই সমস্ত ওয়েবসাইটে ভিজিট করলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যেই সমস্ত ওয়েবসাইট সবাই ভিজিট করতে পারে না, একজন আরেকজন দুইজন মিলে একসাথে ভিজিট করতে পারেন না, এমন কোনো ওয়েবসাইটে ভিজিট করা যাবে না। এমন কোনো ওয়েবসাইটে ভিজিট করলেই কিন্তু আপনাকে এই সমস্ত ম্যালওয়্যার আক্রমণ করবে অবশ্যই। এটা মাথায় রাখবেন। আশা করছি আজকের ক্লাসটা আপনারা এনজয় করেছেন, বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, আমরা অবশ্যই উত্তর দেব ইনশাল্লাহ। আর অনেক দিন পরে এমনি বেসিক্যালি আমাদের অফিসিয়াল বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ভিডিও করা হয়নি, ক্লাসগুলো সাজানো করা হয়নি, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর আমাদের জন্য অ্যাকচুয়ালি আপনাদের কাছে যেটা চাওয়া সেটা হচ্ছে আমাদের জন্য বেশি বেশি করবেন, দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, দোয়া করবেন যাতে আমরা সঠিক বিষয়গুলো, ফ্রিল্যান্সিংয়ের যে সঠিক গাইডলাইনগুলো রয়েছে এগুলো যেন আপনাদেরকে দিতে পারি, এবং কোর্স আকারে সম্পূর্ণ বিষয়গুলো, আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান, আমাদের এই আইকেটেকের পক্ষ থেকে আমরা যেন ফ্রি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে শেখাতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ সফলতা আমাদেরকে দিয়ে দেবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। তো সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।